এর যুগ, তোমাদেরকে জেনজি বলা হয়। যাদের জন্ম 1996 থেকে 2012 এর মধ্যে হয়েছে তাদেরকে জেনজি বলা হয়। কারণ 1996 সাল থেকে 2012 সালের মধ্যে তথ্য প্রযুক্তির উৎকৃষ্টতা সাধন হয়েছে। বর্তমানটা এআই এর যুগ। একটা গবেষণায় আসছে আগামী 5 বছরের মাথায় 10 লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে, 20 লক্ষ শিক্ষক তার চাকরি হারাবে, 5 লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে। কেন হারাবে জানো? তোমরা জানো ইন্ডিয়াতে, কেরালাতে এআই শিক্ষক, রোবট সে ক্লাস নেয়। এখন ভবিষ্যতে ব্যাংকগুলো পরিচালনা করবে রোবটরা। তোমরা জানো এখন গাড়ি বের হয়েছে, টেসলা গাড়ি বের হয়েছে যেখানে ড্রাইভার লাগে না। তার মানে ভবিষ্যতে তোমরা যদি দক্ষতা অর্জন করতে না পারো তাহলে তোমরা, বর্তমানে প্রায় 10 থেকে 12 লক্ষ বেকার আছে যারা গ্রাজুয়েটেড বেকার, অনার্স মাস্টার্স পাস। তোমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে। তুমি যদি দক্ষতা অর্জন না করো তাহলে তুমি তোমার পরিবারের জন্য একটা বোঝা হিসাবে তৈরি হবা। উপমহাদেশ সেরা কবি ফরিদুদ্দিন বলেছেন যে উনসু মাতলু বেজা হাত দারগাহা হার তুরি গো বাজে গো খুদ নিশা। তিনি বলেছেন পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো। তুমি যদি তোমাকে খুঁজে বের করতে না পারো তাহলে তুমি বুঝবা না যে তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে। তাই তো সক্রেটিস বলেছে নো দাই সেলফ, নিজেকে জানো। কোরআনে বলেছেন ওয়াফি আনফুসিকুম, তুমি তোমাকে জানো। তুমি যদি তোমাকে না জানো তাহলে তুমি মনে করবা তোমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছে। তোমরা জানো 2006 সালে বাংলাদেশে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে কক্সবাজারে। সেটি তোমার স্পেন, পর্তুগাল, ফিলিপাইন হয়ে বাংলাদেশের কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে। তোমাদের পাশেই অপটিক্যাল ফাইবার স্টেশন, একটা তার, এ তারের দূরত্ব ছিল মাত্র 17,000 কিলোমিটার। একটা অপটিক্যাল ফাইবার কেবলের কারণে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে নার্ভ আছে, প্রায় 2 কোটি নার্ভ আছে, 2 কোটি তার আছে। বলা হয় থাকে একটা তারের সাথে যদি আরেকটা তার লাগানো হয় তাহলে 2 লক্ষ কিলোমিটার হবে এটা দূরত্ব। ডু ইউ ইমাজিন? মাত্র 17,000 কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। 2 লক্ষ কিলোমিটার যে নার্ভ আল্লাহ তাআলা তোমার মাথার মধ্যে দিয়েছে, এটা দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে। ধারণা আছে বিশ্ব জগৎ সম্বন্ধে? এই বিশ্ব জগৎ সম্বন্ধে তোমার ধারণা আছে? এই বিশ্ব জগতের এই বাংলাদেশ, এই পৃথিবীর আয়তন হচ্ছে 52 কোটি বর্গ কিলোমিটার। এই পৃথিবীর আয়তন। এখানে 8টা মহাদেশ, 7টা মহাদেশ আছে, 5টা মহাসাগর আছে। এই 52 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাই, এই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। সূর্যটা একটা নক্ষত্র। আল্লাহ তাআলা বলেছে আমি মিলিয়ন মিলিয়ন নক্ষত্র বিশ্বজগতের মধ্যে আছি। সে জায়গায় আল্লাহ তাআলা তোমাকে বলেছেন তোমরা হচ্ছে আশরাফুল মাকলুকাত, সৃষ্টির সেরা জীব, সৃষ্টির সেরা জীব। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাত, ইউ আর দ্য নোবেলিস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন। আল্লাহ তাআলা বলেছে তোমাকে আমি এই সৃষ্টি জগতের সেরা হিসেবে তৈরি করেছি, তোমাকে আমি সেরা মানব হিসেবে তৈরি করেছি। উখরিজাতুল লিন্নাস, তোমাকে আমি মানুষ হিসাবে মানুষের কল্যাণ করার জন্য তোমাকে আমি সৃষ্টি করেছি। এই বিশ্ব জগতে যা কিছু আছে আমি সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছে হুয়াল্লাযী খালাকালাকুম, আমি তোমার জন্য সৃষ্টি করেছি মাহফিল আরদে জামিআন, এই জমিনে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আর আমি তোমাকে সৃষ্টি করেছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি তোমাকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তার মানে এই বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছু আমাদের জন্য সৃষ্টি করেছে, আর আমাদেরকে সৃষ্টি করেছে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইবাদা, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ারশিপ? ইবাদতের ডেফিনিশনটা কি? যে তোমরা আজকে পড়াশোনা করে এ প্লাস পেয়েছো, এটা একটা ওয়ান পার্ট অফ দ্য ওয়ারশিপ, একটা ইবাদতের একটা অংশ। ইসলাম একটা সায়েন্টিফিক রিলিজিয়ন। ইসলামের প্রথম যে স্লোগান, সে স্লোগানটি ছিল ইকরা, পড়ো পড়ো এন্ড পড়ো। ইসলামের প্রথম স্লোগান হচ্ছে পড়ো। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা এক নয়। যারা এ প্লাস পেয়েছো, যারা এ প্লাস পায় না তারা এক নয়। যারা মেধাবী, যারা মেধাবী না তারা এক নয়।
যারা সফল, যারা ব্যর্থ, তারা এক নয়। তার মানে তুমি যে পড়াশোনা করছো, পড়াশোনা এক ওয়ান কাইন্ডস অফ ইবাদা। এটা একটা ইবাদত। পড়াশোনা করো একটা ইবাদত, পর্দা করা একটা ইবাদত। আজকে আমাদের যে বোনগুলো আজকে হিজাব পরে আসছো, অনেকে নাও পড়তে পারো, ইসলাম সে সুযোগ তোমাকে দিয়েছে, তুমি ভিন্ন ধর্মের হতে পারো। উইথ ডিউ রেসপেক্ট টু অল রিলিজিয়ন, আমরা এই প্রত্যেকটা ধর্মকে সম্মান করি। ইসলাম আমাদের প্রত্যেকটা ধর্মকে সম্মান করা শিখিয়েছে। এজন্য আল্লাহ রাসূল বলেছে যে তোমরা ভিন্ন ধর্মের দেব দেবীকে কখনো গালি দিবা না। কেন গালি দিবে না? তোমরা যদি দেব দেবীকে গালি দাও, তাহলে তারা তোমার খোদা এবং তোমার রাসূলকে গালি দিবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবার, তখনকার নওরোজ হতো, ভিন্ন ধর্মীদের নওরোজ হতো, মানে নতুন বছরের অনুষ্ঠান হতো। সে অনুষ্ঠানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মিষ্টান্ন নিয়ে আসছে। তো মুসলিম যারা ছিল তারা জিজ্ঞেস করছে, ইয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা কি এটা কি মিষ্টান্ন কি খেতে পারি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলে কোনো সমস্যা হবে না। যদি কোনো জীবিত জীব, কোন প্রাণীকে জবাই করা হয়, যেহেতু আল্লাহর নামে জবাই করা হয় না, সেটা ছাড়া যে কোনো কিছু দিলে তোমরা খেতে পারো। একবার রাসূল নামাজ পড়ছিলেন, নামাজে দাঁড়াচ্ছিলেন, তখন কিছু সাহাবা এসে, ইয়া রাসূলুল্লাহ, এখানে কিছু অমুসলিম আছে, আমরা কি নামাজ শুরু করব? আল্লাহ রাসূল বলেছে, অমুসলিম থাকলে কোথাও সেটা নাপাক হয় না। ইট ইজ দ্য হারমোনি অফ ইসলাম, ইট ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটি হচ্ছে ইসলামের সৌন্দর্য, এটি হচ্ছে ইসলামের সৌন্দর্য। আজকে হিজাব পরা, পর্দা করা এক ধরনের ইবাদত। একটা বাবা একটা মেয়েকে একটা আইফোন কিনে দিল। আইফোন কিনে মেয়ে বাবাকে বললো, বাবা তুমি আমাকে একটা কাভার কিনে দাও আর একটা প্রোটেক্টর কিনে দাও। তো বাবা বললো, কাভার প্রোটেক্টর কি প্রয়োজন? সে বললো যে বাবা প্রয়োজন আছে। বলে যে কেন? বলে যে কাভারটা এই জন্য লাগাবো যেন কোনো ধুলাবালি না ঢুকে, প্রোটেক্টরটা লাগাবো যেন আমার এই মোবাইলটা কোনো সমস্যা না হয়। তো বলছে, এটা কি আইফোনের যিনি প্রতিষ্ঠাতা তিনি বলেছে করার জন্য? বলছে হ্যাঁ বলেছে। বলছে এটা সাধারণ একটা আইফোনের জন্য তুমি কত ধরনের প্রোটেকশনের ব্যবস্থা করছো, কিন্তু যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, সে আল্লাহ তোমাকে বলেছে এই কাভারের মতো, প্রোটেক্টরের মতো তোমাকে হিজাব পরে প্রোটেক্টেড থাকতে হবে, তুমি তার কথা কতটুকু শুনছো? তো সুতরাং তোমার জ্ঞান অর্জন করা যেমন ইবাদত, তোমার হিজাব পরে প্রোটেক্টেড থাকাও এক ধরনের ইবাদত।